চরগাজীতে প্রতারণা, আত্মসাৎ ও ছদ্মবেশী নেতৃত্ব, ছাত্রদল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। চরগাজীর ৪ নম্বর ওয়ার্ড আজাদ মার্কেট সংলগ্ন এলাকায় সম্প্রতি ঘটে এক লোমহর্ষক ঘটনা, যার মূল কেন্দ্রে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পরাণ। বিএনপির এক কর্মী থেকে টাকা আত্মসাৎ করেন। ভুক্তভোগীর মুখেই শুনুন বিস্তারিত। সালিশে কি টাকা রাখে দিছে? সালিশে আমার ওই দিদি খুলে একটা বেতন ছিল। হ্যাঁ, তো পরাম বাইরে বলছিলাম যে ভাই আমার একটা বেতন ছিল, দিদি খুলে আমার বেতনটা ভাঙিয়ে দেন। তো উনি বলছিল আচ্ছা যে লোক বেতন এই লোক আনা, এই লোকের আমি শুক্রবার ফোন দিয়ে আনাইছি। ওই টাকা 12,000 দিছিলাম ওনারে। তো যে লোকের লগে আমার বেতন, এই লোকের 7,000 টাকা ভাঙাছি রয়েছে। 7,000 টাকা হেনিয়ারে দিয়েছি, 5,000 টাকা। তো 5,000 টাকা তো উনি আমার 2,000 টাকা দিয়ে বলছে যে 500 টাকা সেলিমের দিবেন না, আর 3,000 টাকা উনি চা খাচ্ছিল রাখে দিয়েছে। যে আমি গরিব মানুষ, আমি ওনার কাছে ন্যায্য বিচার চাইতাম গেছি। ন্যায্য বিচার চাইতাম যে আমার তো টাকা রাখি দেয়, আমি এখন কর্মী, যে আমি একজন বিএমএড কর্মী, আমার কাছ থেকে উনি 3,000 টাকা রাখে দিয়েছে চা খাচ্ছিল। আর বাকি মানুষ কি করবো, যে ওনাদের কাছে তো কোনো সহযোগিতা পাইতেছি না। 3,000 টাকা কি তুমি ওনার কাছে জমা রাখছিলা? আমি জমা রাখছিলাম বলে আমি 12,000 টাকা রাখছিলাম। উনি আমার কাছে 2,000 টাকা আর 3,000 টাকা উনি চা খাচ্ছিল রাখে দিয়েছে। আমি বলছিলাম সন্ধ্যায় বলছিলাম যে ভাইয়া উনি কি কইয়া টাকা রাখে দিছে তোমার কাছে? যে তোমার কাছে যে 3,000 টাকা রাখে দিছে, কি চা খরচের কথা কইয়া রাখে দিছে? জি, চা খরচের জন্য মানে বলছিল যে চা খরচের 3,000 টাকা থাকুক। মানে আর 3,000 টাকার কথা বলে না, বলছিল যে টাকা আর যেগুলো আছে ওটা চা খরচের। হ্যাঁ, আমি যদি একদম গরিব, আমি দিন দিন খাই, আমি যদি 3,000 টাকা ওনাকে দেওয়া লাগে তাহলে আমি কিভাবে চলবো? আমার কিস্তি আছে, দেনা হেনা আছে, সবকিছু আছে। আমি এই যে ইলিয়াস কাবিতে করে বলছিলাম যে আমার মানে টাকার কথা। উনি আমার এই যে সন্ধ্যাবেলা ফোন দিছিল, ফোন দিয়ে আমার এই জায়গায় নিয়ে আসছিল। হ্যাঁ, নেওয়ার পরে যে আমি টাকা কোটা উনি বলছিল আমার বিকেলে দিবে। হ্যাঁ, উনি আবার আমি যাই বলি উনি আমার কথা শুনে নেন। টাকা দেয় নাই? জি না, উনি মোটর সাইকেল ফোন দিয়ে চলে গেছি, করতে পারিনি। আচ্ছা, এখন পর্যন্ত তোমার কোনো টাকা দেয়নি? জি না, কোনো টাকা দেয় না। আচ্ছা, ঠিক আছে। তোমার কাছে যদি কেউ আসে তোমার জিজ্ঞেস করে, তুমি এই কথাটা বলতে পারবে তো? ইনশাল্লাহ আমি পারবো। আমি জানি কি আমার পরিশ্রমের টাকা, এটা আমার কষ্টের টাকা, আমি কেন অন্যজনকে দিব? আচ্ছা, ঠিক আছে। যে উনি যদি আমার টাকার থেকে যদি আমার কিছু টাকা কম দিত, 7,000 টাকা উনি ফাইন্যান্স ছিল, যে এটা যদি আমি মনে করেন 5,000 টাকা ওনাকে দিয়ে দিত, তো আমি 1,000 টাকা ওনাকে সম্মান করতাম, বা নলে 2,000 টাকা রাখলেও কোনো সমস্যা নেই। যে আমার বেতন 7,000 টাকা, এখান থেকে 5,000 টাকা উনারে দিয়ে কম সম দিই, বুঝে যে 2,000 টাকা ওনারা রাখছি, তাহলে আমার আর কোনো বলা কিছু নেই। যে উনি 6,000 টাকা ফাইন্যান্স আসলো, এটার ভিতরে আরো 1,000 টাকা ওনার গাড়ি ভাড়া দিছে, আমি মানিয়ে গেছি। 7,000 টাকা ফাইন্যান্স আসলো, 7,000 টাকা দিছি। যে আমার ন্যায্য টাকার দিবার যেটুক দিবার কথা আমি ওটুক দিছি। এটা হচ্ছে উনি আমার 3,000 টাকা রাখি দিছি। মানে জমা টাকা থেকে রাখে জি, দিছে? আমার জমা টাকা থেকে রাখি দিছি। আচ্ছা, ঠিক আছে। যদি তোমার কাছে কেউ আসে, তুমি এই কথাটা সবার সামনে এই কথাটা কইবা, ঠিক আছে? ইনশাল্লাহ আমি সবার কাছে যেয়ে আমি বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এটুকুতে শেষ নয়, গভীরে অনুসন্ধানে উঠে আসে এই মোহাম্মদ পরাণ একসময় ছিলেন বেকার সাধারণ কৃষকের ছেলে, যার পকেটে চা খাওয়ার টাকাও থাকত না। আজ তিনি দামি সুজুকি জিক্সার বাইক চড়েন। এলাকায় বিচারের নামে টাকা জমা রেখে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন নিয়মিত। নিজেকে পরিচয় দেন ছাত্রদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে, এবং এখানেই সবচেয়ে বড় প্রশ্নের উদ্ভব। কার নাম ভাঙিয়ে এতটা সাহস? স্থানীয়দের ভাষ্যে পরাণ প্রতিনিয়ত আশ্রয় নিচ্ছেন আশরাফ উদ্দিন নিজান এমপির নামের। নিজানের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অবস্থানকে পুঁজি করে এলাকা জুড়ে নিজের প্রভাব খাটাচ্ছেন। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হল, পরাণের এসব কর্মকাণ্ডের কারণে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজান সাহেবেরই ভাবমূর্তি। অর্থাৎ পরাণের অপরাধ শুধু একটি ব্যক্তির সাথে প্রতারণা নয়, তিনি পুরো দল, এমনকি আশরাফ উদ্দিন নিজানের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করছেন। স্থানীয় জনগণের দাবির ভাষা এখন স্পষ্ট। ছাত্রদলের পক্ষ থেকে পরাণের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক, নয়তো এই এক ব্যক্তির অপকর্মের বোঝা পুরো দলকে বইতে হবে। এলাকার প্রবীণরাও বলছেন, নিজান সাহেবের ওপর মানুষের যে বিশ্বাস তা যেন অটুট থাকে। এই অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাই একমাত্র সমাধান। এখন দেখার বিষয়, দল এবং নিজান সাহেব কি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন,
নাকি এক পরাণের অপকর্মে ছায়া পড়বে একটি পুরো রাজনৈতিক আদর্শের ওপর।